নমস্কার, মায়া টিভি এবং সোনার বাংলার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আমি সুস্মিতা চলে এসেছি আজকের লাইভ অনুষ্ঠান নিয়ে। এখন ঠিক বিকেল 5টা বাজে। আপনারা তো জানেন যে মায়া টিভির পর্দায় আমরা প্রতিনিয়ত চলে আসি আপনাদের স্বাস্থ্য রিলেটেড কিছু কথাবার্তা নিয়ে। আজকেও ঠিক তেমনটাই এসেছি। আপনারা যারা স্বাস্থ্য নিয়ে সচেতন, যারা ভাবছেন যে আমাদের সাথে যোগাযোগ করবেন, তারা স্ক্রিন দেওয়া নম্বরটিতে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন 8272940706 এই নাম্বারে। আজকে আমাদের সাথে আছেন আয়ুর্বেদিক ডক্টর বিনোদ সিং। নমস্কার স্যার। নমস্কার। এখনকার লোকদের যে প্রচুর পরিমাণে রোগ ধরা পড়ছে স্যার, তো তাদের মধ্যে যেই রোগটি স্পেশালি দেখা যাচ্ছে যে স্ক্লেরোসিস, বা যেটাকে আমরা বাংলায় বলি যে বাত। তো এই স্ক্লেরোসিস জিনিসটা কি আসলে স্যার? দেখো, প্রথম কথা মানে আজকে তুমি এমনি বড় একটা টপিক তুমি তুলে নিলে। এটাকে আমি যদি বলতে আরম্ভ করি তো এর মধ্যে অনেক মেডিকেল টার্ম ইউজ করা হয়, কিন্তু এটা যদি আমি বলি তাহলে আমাদের দর্শক বৃন্দদের ভালো লাগবে না। এমনি স্ক্লেরোসিসের সম্পর্কে জানার জন্য আপনাদেরকে এটা জেনে নিতে হবে কি এটাও মানে অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্সের অনুসারে যদি যাওয়া হয় তো এই রোগটাকেও এনারা বলেন অটো ইমিউনো ডিজিজ। এর মানে এটাই হলো কি আমাদের ইমিউনিটি সিস্টেমের মিস্টেকে ইমিউনো সিস্টেমের মিস্টেকে আমাদের মেলাইন নষ্ট হয়। এবার আপনারা জিজ্ঞেস করবেন মেলাইনটা কি। এর মধ্যে কি হয় কি ব্রেন থেকে স্পাইন ব্রেন, স্পাইন এবং অপটিক্যাল নার্ভ, আমাদের শরীরের মধ্যে যে কোনো যতই নার্ভ আছে তার একটা আউটার কাভারিং আছে। যেমনি আপনাদের দেখবেন আপনাদের বাড়ির মধ্যে যে ইলেকট্রিকের তার হয় তার উপরে রাবারের একটা কাভারিং থাকে, তার ভেতরে ওই কপার ওয়্যারগুলো থাকে। আর আপনারা খুব ভালো করেই জানেন ওইটা যদি ওপরের কাভারিংটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই নেকেড ওয়্যারটা কত বড় ক্ষতি করতে পারে এটা আপনারা জানেন। ঠিক ওইভাবেই আমাদের ব্রেন থেকে যতই নার্ভ স্পাইন থেকে নিচের নামে এদের যে কাভারিংটা হয় এইটাকে আমরা বলি মেলাইন। তো যাকে যেটা ভুলবশত অনেক ক্ষেত্রে এমনিও দেখা গেছে ইমিউনো সিস্টেম যখন আছে আমাদের ইমিউনো সিস্টেমের মিস্টেকের জন্যে মেলাইনটা নষ্ট হতে আরম্ভ করে, যার জন্যে ব্রেন এবং স্পাইনাল কর্ড এবং অপটিক নার্ভ এরা নিজেদের মধ্যে ওই যে বলা হয় না কি এক অপরের খবর আদান প্রদান করাটা একটু ডিফারেন্স হতে লাগে। অনেক ক্ষেত্রে এমনিও দেখা গেছে কি না একদম পেশেন্ট সব কিছুই নর্মাল আছে, কিন্তু কোনো চোটের জন্য নার্ভের ওপর একটা এমনি চোট পড়ে গেল যার জন্য ওইখানকার মেলাইনটা নষ্ট হয়ে গেল, আর ওর থেকে স্ক্লেরোসিস হতে পারে। বেসিক্যালি এই রোগটাকে আমরা দেখেছি কি সব থেকে বেশি মা বোনদের মধ্যে দেখা যায়, কিন্তু আজকাল সবার মধ্যেই এখন বেসিক্যালি এইসব দেখা যাচ্ছে যে হিসেবে লোকেরা নিজের লাইফ স্টাইলটা করে ফেলেছেন। আজকে আপনাদেরকে এটা জেনে নিতে হবে কি হতে পারে এটা আপনি মডার্ন সায়েন্সের কোনো চিকিৎসকের কাছে যদি যান তো উনি আপনাকে বলবেন কি না আপনি কোনো নার্ভের ডাক্তারের কাছে যান, নার্ভের সার্জন। এটাকে শুরু থেকেই ওনার যারা বলে ফেলেছেন কি এটি অটো ইমিউনো ডিজিজ, এ আর ভালো হবে না, এই যেমনি ধীরে ধীরে গ্র্যাজুয়ালি নষ্ট হবে। স্যার আমি যেটা কোশ্চেন যে স্ক্লেরোসিস রোগটা কেন হয় স্যার? না, এটার মধ্যে বেসিক্যালি দেখো এটা আমি কি বোঝালাম কি আমাদের শরীরের মধ্যে রোগ থেকে লড়ার যে ক্ষমতাটা ইমিউনিটি সিস্টেমের অনেকবার ভুল কিছু কাজের জন্য মেলাইনটা নষ্ট হতে লাগে, নার্ভের যে কাভারিংটা নষ্ট হতে লাগে, নার্ভের উপর এফেক্ট পড়ে। হ্যাঁ, তো নার্ভের যখন কাভারিং নষ্ট হয়ে গেল তখন যে মেসেজটা ব্রেন যদি কোনো মেসেজ পাঠাতে চাইছে স্পাইনের নার্ভ দ্বারা, কিন্তু ওইটা মাঝখানে অবস্ট্রাকশন হয়ে যায়। অনেক ক্ষেত্রে অপটিক নার্ভ চোখের ওপরেও এটা এফেক্টেড দেখা যায়। স্ক্লেরোসিস যদি মডার্ন সায়েন্স হিসেবে যদি আমরা বলি তো এইটাকে ওনারা 4 ভাগে ভাগ করে রেখেছে। চার ভাগের মধ্যে এনাদের মধ্যে প্রথম তো এসে যায় রিল্যাপসিং, তারপরে সেকেন্ডারি, তারপরে প্রাইমারি, আর তারপরে সেকেন্ডারি রিল্যাপসিটা এসে যায়। আচ্ছা, একে এবার আমরা যদি এই সম্পর্ক নিয়ে বলি কি আয়ুর্বেদে এই রোগটাকে কি বলা হয়, এটা তো প্রত্যেক মানুষের তো জানা দরকার কি স্ক্লেরোসিসকে আয়ুর্বেদের মধ্যে কি বলা হয়। অব্যাহত বাত,
এবার এটা ভেবে নেন, এটারও যদি আপনারা নেটে সার্চ করেন কি স্ক্লেরোসিস কত সালে মানে পাওয়া গিয়েছিল, কত সালে একে মডার্ন সায়েন্সরা ডিফাইন করেছিল, তো আপনারা দেখবেন কি হাতে গোনার মতন। কিন্তু আপনাদের জেনে তাজ্জুব হওয়া দরকার, কেন কি এটা আয়ুর্বেদ, যেটা আজ থেকে মানে ঈশামতির জন্মের 5000 বছর আগে যে বইটা লেখা হয়েছিল, তার মধ্যে অভিরুথ বাতের যে ক্যারেক্টারটা, যে সিমটমটা, যে সাইনটা দেওয়া হচ্ছে, ও আজকে স্ক্লেরোসিস রোগের সঙ্গে ম্যাচ করে। এই জন্য আপনি দেখবেন যারা এই আয়ুর্বেদিক ফিজিশিয়ান, যারা আয়ুর্বেদ নিয়ে খুব গবেষণা করে বা আয়ুর্বেদকে ভালোবাসেন, যেসব আয়ুর্বেদিক ফিজিশিয়ানরা, তারা এই সব চ্যালেঞ্জিং রোগটাকে খুব সুন্দরভাবে এনারা ট্র্যাকেল করে। তোমার মনের মধ্যেও তো এটা আসতে পারে কি স্যার পেশেন্ট কিভাবে ভালো হবে বলবো। হ্যালো, হ্যালো নমস্কার। হ্যাঁ, নমস্কার। সিং এর সাথে কথা বলতে পারি? হ্যাঁ, আপনার নামটা বলবেন একটু? আমি সোমা দাস বলছি, শিলিগুড়ি থেকে। ওকে, আপনার প্রবলেমটা বলুন এবার। প্রবলেম বলতে ম্যাডাম, এই গত রবিবার আমার হাজবেন্ডের হঠাৎ মানে কাশি তো অনেকদিন থেকেই, তো রবিবার হঠাৎ কাশি, মানে প্রচন্ড কাশি, কাশতে কাশতে না রক্ত বেরোচ্ছে মানে গলা দিয়ে। হ্যাঁ, রক্ত বেরোচ্ছে, তো তাজা তাজা রক্ত। রবিবার দিন অতটা বেশি ছিল না, সোমবার দিন প্রচন্ড ব্লাড বেরিয়ে গেছে। হ্যাঁ, তো তার সঙ্গে সঙ্গে তো আমরা শিলিগুড়ি হসপিটালে নিয়ে গেলাম, ওখানে তো ট্রিটমেন্ট চললো, বললো অ্যাডমিশন করে দিন। তো অ্যাডমিশন করে দিলাম, টেস্ট সবই করা হয়েছে, সিটি স্ক্যান, এক্স-রে, ব্লাড টেস্ট করা হয়েছে, বাট কোনো কিছু ধরা পড়েনি। বলছে না ঠিক কোনো কিছু নেই, বললাম না কি কিছু বেরোবে না। তো হ্যাঁ, তো এই জন্য না আমি একটু কল করলাম যে আপনাদের এখানে একটু দেখাতে চাচ্ছিলাম, মানে শিলিগুড়িতে যদি আপনারা মানে কবে আসবেন স্যার? হ্যাঁ, তো মানে সবই তো টেস্ট করেছি, রিপোর্ট সবই ওকে আছে, কোনো কিছু নেই। তাহলে কোথা থেকে মানে হচ্ছে জিনিসটা আমি বুঝতে পারছি না, সেই জন্য চিন্তা করলাম। এখনো কি কন্টিনিউ হচ্ছে? এখনো কি কন্টিনিউ হচ্ছে কাশিটা? না না, হসপিটালে আজকে ছুটি দিয়ে দিল, তো আমরা এখন ভালো কনসালটেন্ট মানে দেখাবো তো একজনকে। আচ্ছা, তো মানে কাশিটার এখন নেই, আবার ব্লাডও নেই, বন্ধ হয়ে গেছে, কারণ ইনজেকশন দিয়েছে প্রচুর, 6টা করে ইনজেকশন দিয়েছে। আচ্ছা, ওরা কি আপনাকে বলেনি কি কেন হয়েছে এটা? না, ওনারা ডক্টর, আমি তো ডক্টরের সাথে দেখা করতে পারিনি, কারণ ডক্টরের ভিজিটিং আওয়ার্স এর টাইমিং একদম বাজে টাইম। আচ্ছা, হ্যাঁ, মানে 11:30, 11টা, 11:30, কোনোদিন আসে, কোনোদিন 12:30, আবার সকালবেলা হয়তো আমি যাচ্ছি, ওনার সাথে দেখা হচ্ছে না, মানে এরকম হয়ে গেছে, কমিউনিকেশন করতে পারিনি, ডাক্তারের সাথে কথা বলতে পারিনি। এবার আপনাকে আমি কিছু বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। জরুরি নেই কি কাশির সঙ্গে যদি রক্ত যদি বেরোয়, তো এটা মানে এইটা জরুরি নেই কি না আমার লাংসে, ফুসফুসের মধ্যে কোনো বড় ধরনের রোগ হয়ে গেছে। অনেকবার এমনি হয় কি যেসব মানুষরা শুকনো কাশি, আপনারা আমার যত মন বলছে, এটা আমি জানি না, আমি সঠিক হতে পারি কি পারি না, কেন কি আপনি যখন আপনি শোনাচ্ছিলেন কি আপনি সিটি স্ক্যান করেছেন, অনেক কিছু করেছেন, আমি তখনই তোমাকে বললাম না কি কিছু রিপোর্টে বেরোবে না, যার জন্য ওরা সিটি স্ক্যান, এমআরআই বা ব্লাড টেস্ট গুলো করায়। তো এটাই তো কি অনেক ক্ষেত্রে দেখা যায় কি যাদের যদি টিবি হয়ে থাকে তাদের মুখ থেকে রক্ত বেরোতে পারে, লাংস যদি এফেক্টেড, এমনি হতে পারে। আমরা তো টিবি ধারণা করেছিলাম। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এমনি হতে পারে কি যদি আমার লিভারের যদি পটেল ভেন যদি খুব বেশি টেন্ডার এসে যায়, ও ফেটে যায়, তখন মুখ থেকে আমাদের রক্ত বেরোতে পারে। কিন্তু আপনার কথা শুনে আমি এটাই বুঝলাম কি আপনার হাজবেন্ড, দুটো জিনিস আপনি নিজের হাজবেন্ডের দিকে লক্ষ্য রাখুন, ওনার বেশ কিছুদিন ধরে ওনার পেট পরিষ্কার হচ্ছে না, এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা এটা আপনিও তো ডেলি পটি যান, সত্যি কথা বলুন তো, পটি থেকে বেরোবার সময় আপনার ইচ্ছে হয় না কি আরো একটুখানি হয়ে গেলে ভালো হতো? সেটা তো আমার হয়, মানে আমার হাজবেন্ডের কিন্তু এটা প্রবলেম নেই। আচ্ছা, তো আপনার হাজবেন্ড যখন কাশছিলেন, আপনার হাজবেন্ড কি স্মোক করতেন? হ্যাঁ, প্রচন্ড স্মোক করে, মানে একদম চেইন স্মোকার বলতে গেলে। তো ওনাকে আপনি সিম্পল খুব সুন্দরভাবে কথা বুঝিয়ে দেন কি যেন একটু স্মোকিং উনি বন্ধ করে দেন। অনেক ক্ষেত্রে এমনি হয় কি খুব জোর কাশি যদি আসে আর কফ যদি না বেরোয়, যাকে আমরা শুকনো কাশি বলি, তখন আমাদের গলার ভেতরের মধ্যে ছিঁড়ে যায়, যার থেকে মানে ফ্রেশ ব্লাড আমাদের বেরোয়। ওটা খুব বেশি বেরোয় না, কিন্তু থুতুতে কফের মধ্যে ওই লেগে লেগে বেরোয়, যার থেকে মানুষরা একটু ভয় পেয়ে যায় কি ওর কি এই বড় ধরনের অনেক ব্লিডিং হয়েছে। হ্যাঁ, তো অনেক ব্লিডিং হয়েছে, তো দয়া করে আপনার হাজবেন্ডকে আর সিগারেট খেতে দেবেন না, এটা হলো একটা কথা। এবার রইল কি শিলিগুড়িতে আপনি কিভাবে আমাদের সঙ্গে দেখা করবেন, তোর জন্য আপনি এখানে দেখুন দুটো নম্বর দেওয়া আছে, দুটো নম্বরেই ফোন করলে আপনি জানতে পারবেন কোন তারিখে ডক্টর এস কে
ভেরিফিকেশন ইউনিটটা কে আপনি শিলিগুড়িতে পাচ্ছেন এবং কোন জায়গাতে পাচ্ছেন। আর আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার মানে হাজবেন্ডের প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হতে পারে। আর যদি পারেন তো ওনাকে বলুন কি ডেইলি সকালবেলা একদম বাসি মুখে মানে 10-15 খানা তুলসী পাতা, তার সঙ্গে একটু এই ছোট হাফ ইঞ্চ কাঁচা হলুদ যদি পাওয়া যায় মধুর মধ্যে মিশিয়ে ওনাকে দিয়ে দেবেন, বলবেন বাসি মুখে এটা চেপাও, পানের মতন চিবিয়ে না, অন্তত এইটা করুন। ওনাকে বলবেন সকালবেলা ঘুম থেকে উঠে চেপাবার পর 1 গ্লাস উষ্ণ গরম জল কুলকুচি করে উনি খেয়ে নেবেন জলটা, নিয়ার অ্যাবাউট আধ ঘন্টা আর মুখে কিছু দেবেন না। আর যত সম্ভব ওনাকে বলুন কি ওটা না মানে না করতে। আর ভিটামিন সি যত উনি নিতে পারেন, আমলকি যদি পাওয়া যায় তো ওনাকে বলুন আমলকি খেতে বলুন। যদি আমলা জুস আপনাদের ওইখানে পাওয়া যাচ্ছে ওটাই, কেন ভিটামিন সি খুব তাড়াতাড়ি যদি কোনো ঘা হয়ে থাকে, কোনো আলসার হয়ে থাকে গলার ভেতরে, ওটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। ঠিক আছে, রিপোর্টগুলো কি নিয়ে যাব? সবকিছু নিয়ে আসবেন। যখন দেখাতে আসবেন তখন A to Z আপনি এতদিন যা যা করেছেন প্রেসক্রিপশন রিপোর্ট সবকিছু নিয়ে আসবেন। আর তার সঙ্গে তার সঙ্গে আপনাকে আরো একটা জিনিস, আপনি যে হসপিটালে ভর্তি করেছেন ডিসচার্জ সার্টিফিকেটটা তো আপনাকে দিয়েছে ওরা? সেটাও নিয়ে আসবেন। ওটাও নিয়ে আপনি আজকেই ছুটি হলো, চিন্তা করার দরকার নেই, ঠিক হয়ে যাবে। ওনাকে ভিটামিন সি খাওয়ান। ভিটামিন সি মানে ওষুধ খাওয়াতে আরম্ভ করবেন না, যত ন্যাচুরাল আপনি ভিটামিন সি খাওয়াতে পারেন ততই ভালো। এখন শীতে অরেঞ্জ পাওয়া যায়, কমলা লেবুটা ভালো পাওয়া যায় আমাদের না, আপনার ওইখানে মালটা বেশি পাওয়া যায়, অরেঞ্জ খুব কম পাওয়া যায়। মালটাটাই আপনারা চালিয়ে দেন অরেঞ্জের নামে। অরেঞ্জের ছালটা একটু মোটা হয়, মালটার ছালটা পাতলা হয়। না না, যেটা মোটা হয় ও অরিজিনাল, যেটা একদম পাতলা হয় লেগে থাকে সেটা হচ্ছে মালটা। দেখো নেক্সট কেউ নেই স্যার। তো এটা এখন আমি ওই হিসেবে আপনাদেরকে বললাম কি আমাদের মানে স্ক্লেরোসিসের সম্পর্কে, কি যেটাকে আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দরভাবে বর্ণন করা আছে কি অব্যরুত আমরা বাকি রোগটাকে আমরা বলি। এর ট্রিটমেন্ট যেখানে মডার্ন সায়েন্স বলছে কি এর কোনো ট্রিটমেন্ট নেই, কেন ধীরে ধীরে গ্র্যাজুয়ালি পেশেন্টের কন্ডিশন খারাপ হতে আরম্ভ করে। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি ভদ্রেশ্বর থেকে বলছি। হ্যাঁ বলছি আমার দিদি ভাই সুজাতা নাথ, তো ওনার না খুব আমাশা হয় আর কি। তো দেখুন যদি আমাশা হয় তো আগে তো এর আমাশা কাদের হয় আগে এটা জানার খুবই দরকার আপনাদের। আমাশা তাদেরই হয় যাদের খাবার ভালো করে হজম হয় না। কেন ভালো করে যদি খাবার হজম না হলে ওই খাবারটা আপনার শরীর ছেড়ে বেরোবে না, আর ওই খাবারটা যদি শরীর ছেড়ে না বেরোয় আর আপনার শরীরের মধ্যে রয়ে যায় তাহলে ওই খাবারটা নষ্ট হয়ে যায় আর ওর থেকে বিষ বেরোতে আরম্ভ করে, যাকে আমরা বাংলাতে বলি আম বিষ, যেটাকে আপনি আমাশা বলছেন। ঠিক আছে, আপনার আপনার দিদিকে সিম্পল একটাই কথা বোঝান, আগে লিভারটাকে ভালো করুক যার থেকে উনি খাবারটা হজম করতে পারে। আর পেট ভর খাবার দরকার নেই, কম কম খান, বারে বারে করে উনি খেলে দেখবেন উনি মানে আমাশাটা বেশি আর তৈরি হবে না। খাবারটা যদি ভালো করে হজম হয় তো আমাশা বেশি তৈরি হবে। আর ওর জন্য ভদ্রেশ্বরে থাকেন, ওনাকে বলুন এখানে 2টো নম্বর দেওয়া আছে। কেন কি এই আমাশাটা যদি অনেক দিন ধরে হয়তো পরবর্তীকালে গিয়ে এটা আইবিএস হয়ে যেতে পারে, মার অনেক খাওয়ার পরেই ওনাকে পায়খানা যেতে হবে, কোথাও বেরোবার আগে ওনাকে টয়লেট যেতে হবে, এই সব জিনিস ওনার একটা ফোবিয়া হতে পারে। তো আপনাকে একটাই কথা বলবো, এখানে 2টো নম্বর দেওয়া আছে, এই 2টো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করে আপনি আমাদের সঙ্গে দেখা করুন, আমরা যেমনি করে বলে দেবো। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। হ্যালো हेलो मैडम, हम तो टीवी में प्रोग्राम देखा सरासरी 7 तक पूछने वाले थे। आप पूछिए। हेलो, हाँ पूछिए। हाँ बोलून। हेलो, हाँ आप बोलिए ना, आप क्या पूछना चाहती हैं? वही सरासरी प्रोग्राम देख रहे थे, हमको खांसी के बारे में थोड़ा सा जानकारी लेना था। कैसे सूखा खांसी मेरा 15-20 दिन हो गया। कहाँ रहती है आप? हेलो, हाँ कहाँ रहती हैं आप? हम रांची में रहते हैं, इससे कि हम मतलब बंगाल के हैं, हम बंगाली है लेकिन रांची में रहते हैं कुछ दिन से। तो देखिए पहली बात तो यह है कि आपका जो खांसी है ये कितना दिन से आपको है सूखा खांसी?
तो 15 दिन हो गया, लगभग 2 हफ्ता हो गया है। आपका बाउल मूवमेंट पेट क्लियर होता है? टॉयलेट आपका साफ होता है सुबह में? देखिए सर, मेरा तो ऐसे ही प्रॉब्लेम होता है। আপনি আমার সঙ্গে বাংলাতে কথা বলুন, আমি আপনার কথা বাংলাতেই উত্তর দেব, ঠিক আছে? হ্যাঁ বলছিলাম কি, আমার তো এমনি পাইলসের অসুবিধা আছে। আমি কয়েক বছর ধরে 4-5 বছর ধরে পাইলসের ওষুধ খাচ্ছি, হোমিওপ্যাথি ওষুধ। আপনি ক বছর ধরে খাচ্ছেন? 3-4 বছর হয়ে গেল। আমি এমনি কোন ট্রিটমেন্ট করাচ্ছেন? কি পাইলসের ট্রিটমেন্টের জন্য আপনি 3 বছর ধরে ওষুধ খাচ্ছেন, এখনো অবধি এখনো পর্যন্ত কমেনি আপনার? না, কন্ট্রোলে থাকে। এটা কন্ট্রোলে থাকাটাকে ট্রিটমেন্ট বলা হয় না। আপনার এটাও জানা দরকার, পাইলস হচ্ছে সিএ রেকটামের প্রথম স্টেজ। একটা ঘা হয়েছে পায়খানার রাস্তাতে, আপনি ওটাকে কন্ট্রোল করে রাখছেন কেন? আপনারও গ্যারান্টি নেই কি এটাও হতে পারে কি আজকে কিছু একটু রিচ খাবার খেয়ে নেবো, কালকে আবার রক্ত বেরিয়ে যাবে। সবসময় মনে রাখবেন, পায়খানার রাস্তাতে যে ক্যান্সারটা হয় তার প্রথম স্টেজটাই এই জিনিসটা হয়। আর এটাই আমরা ভুল করি। কোনো একটা যে কোনো একটা ট্রিটমেন্টে যাই, উনি ওটাকে ধরে রাখেন। আরে ভাই, রোগ হয়েছে, রোগকে বেশি দিন ঘরের মধ্যে পুষে রাখবেন না। ও এখন ছোট আছে, ওর থেকে বড় হয়ে যাবে। আপনার মনে নেই আপনার বাচ্চাটা যখন জন্ম নিয়েছিল কত ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে। আর আপনি যদি এই রোগটাকে নিজের শরীরের মধ্যে আপনি ধরে রাখেন, তাহলে তো আপনার এর ছাড়া আরো রোগ হবে। এবার ধরে নিন পাইলসটা হলো কেন? কেন অনেক দিন ধরে আপনার পেট পরিষ্কার হতো না, কোত মেরে আপনি কনস্টিপেশন হতো, এই জন্য আপনার এই প্রবলেমটা হলো। আপনি ওর উপরে মনোযোগ দেননি, কখনো এই দিকে গিয়ে ট্রিটমেন্ট করেছেন, কখনো ওই দিকে ট্রিটমেন্ট, কোথাও আপনি কমপ্লিট ট্রিটমেন্ট করেননি। আর তার জন্য আপনার পেটের সমস্যা হচ্ছে। কোনোদিন আপনার পেট পরিষ্কার হয় না, আর গ্যাস আপনার পায়খানার রাস্তা দিয়ে গ্যাস বেরোয় না। গ্যাসগুলো তাহলে কোথায় যায়? গ্যাসগুলো ওপরের দিকে উঠে। আর আমাদের গলার মধ্যে যে তলজিভটা আছে, যাকে আমরা ফ্যারিংস বলি, ওইখানেই যখন গ্যাসটা লাগে তখন একটা আমাদের গলার মধ্যে একটা এমনি ফিলিংস হয়, যার জন্য আমরা ওই কাঁদতে আরম্ভ করি। এটাকে নিয়ে যদি আপনি খুব তাড়াতাড়ি নিজেকে সুস্থ যদি করতে চান মা, তাহলে আপনাকে নিজের পেটটাকেও ঠিক করতে হবে, তাহলেই কাশিটাও যাবে। আপনিও এর আগে যিনি শিলিগুড়ি থেকে ফোন করেছিলেন ওনার মতন আপনিও নিজের চেস্টে এক্সরে বা সিটি স্ক্যান করাবেন, দেখবেন কিছুই বেরোবে না। মেন জ্বরের কাছে যান, পেটটাকে ঠিক করে নিলে দেখবেন পাইলসটাও ভালো হয়ে গেল, কাশিটাও চলে গেল। আর ওর জন্য খালি ছোট্ট দুটো কাজ করতে হবে। এখানে 2টো নম্বর দেওয়া আছে, এই 2টো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করে যদি আপনি অনলাইন যদি ট্রিটমেন্ট করাতে চান, কি আপনি রাঁচি থেকে আসতে পারবেন না কলকাতায়, আপনি অনলাইন যদি ট্রিটমেন্ট করাতে চান, তাহলে এই নাম্বারটিতে আমাদের ফোন করুন। এই নম্বরের মধ্যে ফোন করে অনলাইন জন্য আপনি বুকিং করে নিতে পারেন। কিংবা যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তাহলে এই লাইভ প্রোগ্রামের শেষে এই নম্বরে আপনি ফোন করতে পারেন। ঠিক আছে স্যার, আমি বলছিলাম কি, বর্তমানে তো আমার কতটা প্রবলেম, কিছু কি ঘরেলু কোনো দেখুন, আপনাকে আমি সিম্পল ঘরেলুর মধ্যে তো কি 10-15 খানা আপনি তুলসী পাতা নেন, একটা কাঁচা হলুদের হাফ টুকরো আপনি নেন, একটু মধুর মধ্যে ভিজিয়ে ওটাকে চিবিয়ে একটু উষ্ণ গরম জল, সকালবেলা বাসি মুখে এটা করতে হয়। বাসি মুখে করে চিবিয়ে যখন খেয়ে নিলেন, তখন 1 গ্লাস উষ্ণ গরম জল কুলকুচি করে আপনি গিলে নেন। এটা আপনার মেন। কিন্তু আপনাকে আমি একটাই কথা বলবো, আবার আপনি সেই ভুল কাজটা করতে যাচ্ছেন। কেন কি আপনি ওই টোটকার মধ্যেই রয়ে যাবেন, ট্রিটমেন্ট আপনি করাতে পারবেন না। করে দেখুন, যদি ভালো হলে ঠিক আছে, না হলে হেল্পলাইন নম্বরটা টুকে নেন। এই হেল্পলাইন আমরা এই বিষয় নিয়ে আবার আসবো একটু ছোট্ট বিরতির পরে। ননি, গিলয়, অ্যালোভেরা, অশ্বগন্ধা সমৃদ্ধ মায়েদের জন্য শ্রেষ্ঠ উপহার। সারাদিন কাজের ব্যস্ততায় নিজের খেয়াল রাখার সময় পাই না, তাই প্রতিটি মায়ের প্রয়োজন প্রতিদিন 2 বেলা চায়ের মধ্যে। প্রতিটি সন্তানদের তরফ থেকে একটাই উপহার, মাতৃ ঋণ শোধ করার। ভালো থেকো মা। ভালো থেকো মা। স্যার, আমরা যে ভালো থেকো মা এক্ষুনি দেখলাম, তো এই বিষয়ে আপনি যদি কিছু বলেন আমাদের এই প্রোডাক্টটা নিয়ে। এটা হচ্ছে আমাদের সবথেকে হট প্রোডাক্ট।
এটা স্পেশালি আমরা মাদের জন্যই করেছি, কেন কি আমি জানি কি প্রত্যেক বাড়িতে যদি মা আছেন তো ওনার মতন পূজনীয় মানুষ এই পৃথিবীতে কেউ নেই। বলবো তার আগে একজনের ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি অঞ্জনা সরকার বলছি বিরাটির থেকে। ওকে, আপনার প্রবলেমটা বলুন এবার। প্রবলেমটা ডাক্তারবাবুর কাছ থেকে আমি একটু জিনিস জানতে হবে। ডাক্তারবাবু বলেছিলেন যে বড় কিশমিশ মোনাক্কা খেতে বলেছিলেন। হ্যাঁ, ওটাকে চিবিয়ে খাবো না জল দিয়ে গিলে খাবো? না না, ওই মোনাক্কার মধ্যে আমি বলেছিলাম চালের দানার মতন চুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চালের দানা বা গমের দানার মতন চুন ওই মোনাক্কার ভেতরে রেখে ওটা গিলে ফেলবেন। উষ্ণ গরম, হ্যাঁ গিলে নেবেন, উষ্ণ গরম জল দিয়ে গিলে নেবেন আর আধ ঘন্টা তারপরে কিছু খাবেন না। আর এটাই স্পেশালি করবেন সকালবেলা জল খাবারের পর, কেন যে কোনো মানুষ সকালবেলা যদি জল খাবার খেয়ে নেয় এরপরে যদি কোনো ওষুধ খায় তো নিয়ার অ্যাবাউট 1.5 ঘন্টা অবধি ওর কিছু খেতে ইচ্ছে করে না, সবাই, আপনিও বা আমিও। এই জন্য আপনার এটা বেস্ট টাইম হচ্ছে আপনার ব্রেকফাস্টের পরে। এটা থেকে আপনার বোন ডেনসিটিটা, হাড়ের যদি কোনো সমস্যা থাকে, হাড়ের যদি ডেনসিটি কমজোর থাকে, শরীরের মধ্যে ব্যথা, মানে হাড়ের যদি কোনো প্রবলেম থাকে এর থেকে ক্যালসিয়ামের কাজ করবে, তাই তো ডাক্তারবাবু? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ক্যালসিয়ামের কাজ। ডাক্তারবাবু চুন দেবো তো, একটু চালের দানার মতন চুন। এই জিনিসটা আপনি কবার বলে দিলাম তো, শুনেও নিলেন। ওই মোনাক্কার ভেতরে মোনাক্কাটাকে ফাটাবেন, ফাটিয়ে ওর মধ্যে চালের দানার মতো একটু চুন দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। এবার রইল কি আমরা স্ক্লেরোসিস রোগটাকে নিয়ে যখন এত আমরা কথা বলছি আর যেখানে আমরা আপনাদেরকে জানিয়েও দিচ্ছি কি এর কোনো মডার্ন সায়েন্সের মধ্যে ট্রিটমেন্ট নেই, কেন ওরা নিজেই ওনারা এর রোগের সঙ্গে একটা খুব সুন্দর উপনাম যোগ করে দিয়েছেন, অটো ইমিউনো ডিজিজ। অটো ইমিউনো ডিজিজের মানে হলো কি যতদিন আপনি বেঁচে থাকবেন ওষুধ খেতে হবে, আর বেশি দিন মানুষরা এই রোগ থেকে ধীরে ধীরে অপঙ্গ হয়ে ওদের আর বাঁচার চাহিদাই থাকে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি কার্তিক থেকে বলছি, আমার নাম কল্যাণী। ওকে, আপনার প্রবলেমটা বলুন এবার। বলছি আমার মানে চুল এত পড়ছে, আমি ডাক্তারের সঙ্গে কথা বলতে চাইছিলাম। আপনার বয়স কত? আমার বয়স 30 বছর। আপনার বয়স 30 বছর। কতদিন ধরে পেট পরিষ্কার হয় না মা? হ্যাঁ, পেট পরিষ্কার আমার তো 2 দিন 3 দিন করে হয় না। বাস, তাহলে এমনি যদি এই কন্ডিশন যদি থাকে তো খুব তাড়াতাড়ি আপনার মানে ট্যাগটা খুব সুন্দর লাগবে, চুল উড়ে চলে যাবে, কত খুব সুন্দর মানে আপনি লাগবেন। কেন কি একটা 30 বছরের মহিলা, প্রথমবার শুনছি, একদিন দুদিন আমার হয় না। যদি আপনার এমনি অবস্থা হয়, আপনি যদি নিজের শরীরের প্রতি মানে সচেতন না হন তো আপনি নিজের সন্তানের প্রতি কিভাবে সচেতন হবেন? একটা 30 বছরের মহিলা খুব সুন্দরভাবে ফোন করে বলছে কি আমার 2 দিন 3 দিন আমার পায়ে মানে টয়লেট আমার হয় না, আমার কিছু যায় আসে না। হ্যাঁ, ল্যাট্রিনটাই ওটাই। এবার কি ল্যাট্রিন বলবো, পায়খানা বলবো, এটাই? আরে বুঝে নিতে হয়, আপনার এটা বুঝে নেওয়ার দরকার। আমি কি আপনাকে বোঝাতে চাইছি, মেন সব সময় মনে রাখবেন আগে পেটটাকে ভালো রাখুন। আর এই পেটের সমস্যাটা আপনার অনেক বছর ধরে, এই জন্য হ্যাঁ এই জন্য আমি আপনাকে বলবো কি আপনি ক্যানিং থেকে ফোন করেছেন না? আপনি কোথায় থেকে ফোন করেছেন? কাকদ্বীপ থেকে আপনি ইজিলি আপনি শিয়ালদা আসতে পারেন, আবার শিয়ালদা থেকে আপনি আমাদের দমদম ক্যান্টনমেন্টেও আসতে পারেন, ওইখানে আপনি আমাদের সঙ্গে হসপিটালেও দেখা করতে পারেন। আর কাকদ্বীপ থেকে যদি আপনার মনে হয় কি না বারাসাত শিশির কুঞ্জটা আপনার খুব কাছাকাছি হবে তো এখানেও এসে আপনি আমাদেরকে দেখাতে পারেন। দেখাবার জন্য যে নম্বরে আপনি আমার সঙ্গে মানে কথা বলছেন, সরাসরি যে নম্বরে কথা বলছেন, প্রোগ্রামের পর আপনি এই নম্বরে ফোন করে নিজের নামটা লেখাতে পারেন, বা এখানে 2টো নম্বর দেওয়া আছে, এইখানে 2টো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করে আপনি অপয়েন্টমেন্ট নিতে পারেন। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বসন্তী বলছি। ম্যাডাম এখন ঠান্ডা আমার কোমরে রিল্যাক্সের জন্য খাচ্ছি ওখানে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনছি। হ্যাঁ বলুন, আমরা শুনছি। হ্যাঁ, রিল্যাক্স খাচ্ছি,
এখন এই ঠান্ডার মধ্যে কোমরের যন্ত্রণাটা বেড়েছে, ওই জন্য কি করে যাবে? আপনি ওই বামটা লাগাচ্ছেন না? বামটা, হ্যাঁ, জিন বামটাকে জিন বাম লাগাতে এই তো লাগালাম এবার তো। আর তেল তেল না, তেল দেয়নি তো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বামটা লাগিয়েছেন তারপরে কোনো সেক দিয়েছে? হ্যাঁ, সেক দিয়েছি, পাতা দিয়ে আর তারপরেও আপনার ব্যথাটা কমছে না? তারপরে কমছে, তারপরে আবার। আচ্ছা একটা কথা বলুন, সত্যি কথা বলুন তো, আজকে সকালবেলা পেট পরিষ্কার হয়েছিল আপনার? হ্যাঁ, আবার এমনিতে পেট পরিষ্কার হয়। আচ্ছা আচ্ছা, মানে আপনি মানে এই মাত্র এই দুটোই ওষুধ খাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আপনার না তো উনি, আমরা তো কখনো দুটো ওষুধ লিখি না দাদা, আমরা পুরো রোগের ওষুধগুলো লিখি। আপনি খালি দুটো ওষুধের নাম বলছেন, তার মানে এটাই হয়ে গেল কি আপনি খালি ওই অনলি ওই দুটোই ওষুধ আপনি খাচ্ছেন আর ওই মলমটা আপনি লাগাচ্ছেন। দেখুন লাইন অফ, হ্যাঁ আমাদের কাছে কোনো ব্যথা বেদনা যন্ত্রণা কমাবার কোনো ওষুধ নেই। আয়ুর্বেদের মধ্যে যদি কেউ আপনাকে এটা বলে দিচ্ছে কি হ্যাঁ এটা খেলে আপনার ব্যথা এখনই কমে যাবে, তার মানে ভেবে নেবেন ও সব থেকে বড় ঢপ, মিথ্যে কথা বলছে। হ্যাঁ বলুন। ঠিক আপনি বন্ধ করুন, আপনি টিভিতেও শুনুন। ঠিক আছে ঠিক আছে। দেখুন প্রথম কথা আপনাদেরকে জানিয়ে দিই, যে বা যারা আজকে নিয়ে ফোন করেছেন বর্ধমান, নিয়ে আমাদের পুরনো পেশেন্ট, কিন্তু আমরা যখন প্রেসক্রিপশন করি তো আমরা কখনো মডার্ন সায়েন্সের মতন প্রেসক্রিপশন করি না। হ্যাঁ, কেন কি আপনারা দেখবেন কি আপনারা কোনো মডার্ন সায়েন্সের চিকিৎসকের কাছে যাবেন না, বলবেন কোমরে ব্যথা, তো খুব হার্ডলি হলে ও একটা মানে গ্যাসের ওষুধ লিখে দেবেন, একটা ব্যথার ওষুধ লিখে দেবেন, একটা ক্যালসিয়ামের লিখে দেবেন, বা আপনাকে কোনো জেল ফেল দিয়ে দেবেন, এটা লাগান। এটাকে লাইন অফ ট্রিটমেন্ট বলা হয় না। লাইন অফ ট্রিটমেন্টের যদি এটাই বলা হতো তো আমরাও আপনার জন্য দুটোই তিনটে ওষুধ লিখতাম, কিন্তু কি করবো, আমাদের সব থেকে বড় দুঃখের ব্যাপার এটাই হচ্ছে কি আয়ুর্বেদের মধ্যে ব্যথা বেদনা যন্ত্রণা কমানোর কোনো ওষুধ নেই। হ্যাঁ নিশ্চয়ই 2-3 দিন ওষুধ খাওয়ার পরে 100% আপনার যে ব্যথাটা আছে নিয়ার অ্যাবাউট 30% আপনার কমে যায়। আর আরও তাড়াতাড়ি আপনি যদি নিজের ব্যথাটাকে ঠিক করতে চাইছেন, থাকেন তো বর্ধমানে, আপনার যদি কোনো আত্মীয় স্বজন কলকাতার মধ্যে, বারাসাতের মধ্যে, মধ্যমগ্রামের মধ্যে কোথাও যদি আশেপাশে থাকে তো একবার নিজে আপনি এসে যান। কেন কি আপনাদের জানার দরকার কি বারাসাত ডক্টর এসকে সেন ইউনিটের ফুল ফেজে পঞ্চকর্ম থেরাপি আরম্ভ হয়ে গেছে, যেখানে পঞ্চকর্ম থেরাপি নিলে বিনা মেডিসিনেই আপনার ব্যথা বেদনাটা অনেক কমে যাবে। আরও একটা কথা মনে রাখবেন, আমাদের কাছে ওষুধ নেই কিন্তু আমাদের কাছে কর্ম আছে। কর্ম মানে কি হয়, আয়ুর্বেদের মধ্যে পঞ্চকর্মের মধ্যে একটা আরও কর্ম আছে যার নাম হচ্ছে অগ্নিকর্ম। সেই অগ্নিকর্ম যেখানে লোকরা আপনাকে বলে কি এই এত যন্ত্রণা হচ্ছে, এটাকে এখনই কমাতে হবে, কিভাবে কমাবে, তো আমরা ওটা অগ্নিকর্মের দিয়েই কমাই। বিশ্বাস হচ্ছে না তো যদি মহাভারতের যদি গল্প আপনারা জানেন বা মহাভারত যদি টিভি সিরিয়ালেও আপনারা দেখেছেন 18 দিন যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, আজকে যারা সৈনিক লড়ছে ওরা আবার কালকেও এসে লড়ছে, ওদের গায়ে তো শক্তিটা কোথায় থেকে আসছিল কি আজকে এত মার খেলো, এত ব্যথা বেদনা, আবার কালকে মানে উইদাউট ব্যথা বেদনার ও যুদ্ধ করতে নামলো। ইয়াস, ওর কারণ একটাই হচ্ছে কি ওনাদের রাজ্যবদ্ধ প্রত্যেক যাদের চোট লেগে থাকে ওই সব পেশেন্ট মানে ওই সব সৈনিকদেরকে ওনারা অগ্নিকর্ম করে ওদের ব্যথা বেদনা যন্ত্রণাটা কমিয়ে। স্যার আপনি যখন বললেন যে পঞ্চকর্মের মাধ্যমে রোগ সারানো যায়, তো এই স্ক্লেরোসিস যে জিনিসটা এর পঞ্চকর্মের কি ট্রিটমেন্ট আছে? এটাই তো আজকে যেখানে মডার্ন সায়েন্স বলছে এর কোনো ট্রিটমেন্ট নেই। ওকে, আমি এটাই বলতে চাই কি যদি আপনাদের মনে হচ্ছে কি হ্যাঁ আপনার রোগীর শরীরের মধ্যে কিছু নতুন জিনিস দেখা যাচ্ছে, তো এটা ওই দিকে না গিয়ে একবার না গেলেন, যাওয়ার পরেও যদি আপনারা দেখে নিলেন, যার কাছে গেলেন, যার উপরে ভরসা নিয়ে গেলেন, ও আপনাকে ডাইরেক্ট বলে দিচ্ছে না এটা তো ভয়ঙ্কর রোগ, এটার কোনো ট্রিটমেন্ট নেই, যতদিন বেঁচে থাকবে ততদিন ওষুধ খাবে, একবার আমাদের দিকে চোখ ঘোরাবেন। আমাদের দিকে মানে ডক্টর বিনোদ সিং বা ডক্টর এসকে সেনের তরফ না, যে কোনো আয়ুর্বেদিক ফিজিশিয়ান, ভালো আয়ুর্বেদিক ফিজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করবেন। বলবো কেউ আছে? হ্যালো, লাইভ হচ্ছে তো? হ্যাঁ লাইভ হচ্ছে। আপনি কে? নমস্কার ম্যাম, আমি পটাশপুর থেকে বলছি। নমস্কার। আমি জানতে চাইছিলাম মানে ডক্টর সেনের হেয়ার কেয়ার লোশনটা কিভাবে ইউজ করতে হয়? হেয়ার কেয়ার লোশনটা কি করে ইউজ করবে তারা?
দেখুন দিদি, আপনাকে একটা সিম্পল কথা বলছি, আপনি যদি হেয়ার কেয়ার লোশনটা আপনি যদি খুব ভালো করে দেখেন তো ওর মধ্যে পুরো লেখা আছে, খুব সুন্দরভাবে ওর মধ্যে বর্ণন করা আছে কি ওটাকে কিভাবে লাগাতে হয়। ম্যাডাম টিনা ম্যাডাম বলছিলেন যে তুলোতে নিয়ে স্কাল্পে ইউজ করতে, তো ওখানে কোথায় সেরকম কিছু লেখা নেই, এমনি হাত দিয়ে ইউজ করলে হবে তো? আপনি হাত দিয়েও ইউজ করতে পারেন, আঙুল ইউজ করবেন, আঙুল মানে এই জিনিসটা, হ্যাঁ, আর গোড়াতে আপনি ঘষবেন রাত্রির বেলা। হ্যাঁ, মিনিমাম জানো আপনার যে লোশনটা আপনি লাগালেন আপনার চুলের মধ্যে মিনিমাম 6 ঘন্টা থেকে বেশি যেন থাকে। তো রাত্রির বেলা লাগালেই আপনি সকাল 7টা 8টা নাগাদ যদি মানে চান করতে যান তো আপনি ধুয়ে নিতে পারেন, এর জন্য কোনো ব্যাপার নেই মা। আর এর থেকে ভালো এই চুলকে যদি ঠিক রাখতে হয় তো পেটটাকে পরিষ্কার রাখো। চুলের মধ্যে যদি স্যার আমি বলছিলাম ওখানে লেখা আছে যে অ্যাভয়েড অয়েল অন স্কাল্প, তার মানে কি এটা ইউজ করলে অয়েলটা ইউজ করতে পারবো না? এখন ইউজ করে একদম না, যখন আবার ধুয়ে নেবে তখন ইউজ করবে। আচ্ছা, মানে আগের দিন হচ্ছে হেয়ার কেয়ার লোশনটা ইউজ করে পরের দিন শ্যাম্পু করে আবার শ্যাম্পুর দিন রাতে অয়েলটা ইউজ করবো তো? হ্যাঁ, এটা আপনার, আমি আপনাকে বলছি সব সময় মনে রাখবেন একটা অলরেডি একটা মেডিসিন আপনি চুলের মধ্যে লাগিয়েছেন, ওইটাকে আবার ওইখানে আপনি অন্য আবার লাগাবেন, তো আগে তো আপনি ওই জায়গাটা পরিষ্কার করুন, ওর যা জিনিস আছে সরে যাক, তারপরে আপনি আবার দ্বিতীয়। আমরা বলি না, দেখেন না অনেক ক্ষেত্রে হয় পায়ে হাতে পায়ে ঘা হয়ে গেলে আমরা মানে যখনই ড্রেসিং করতে যাই আগে ওকে ওই জায়গাটাকে পরিষ্কার করতে হয়, তারপরে আমরা করি। ওর আগেও তো ওর মধ্যে মেডিসিন লাগানো ছিল, হ্যাঁ, তো তারপরেও আমরা পরিষ্কার করি। তাহলে অয়েলটা কি হচ্ছে দিদি না দিদি, আগে পেট পরিষ্কার করো ভাই। হ্যাঁ, আর ওইটা হয়ে গেছে, আপনাকে বলে দিলাম তোকে একদিন সেরামটা লাগাচ্ছেন, তারপরের দিন আপনি ওইটাকে ওয়াশ করুন, রাত্রি পরের দিন আপনি তেলটা লাগান, সিম্পল কথা। এমনি করতে পারেন, কেন গরমকাল হলে আমি আপনাকে বলে দিতাম কি চান করার পরে আপনি তেলটা লাগিয়ে দেন, আবার সন্ধ্যাবেলা চুলটা ধুয়ে আপনি সেরামটা আবার রাত্রিবেলা। স্যার আমরা আবার আসবো এই লাইভ অনুষ্ঠানে, তখন একটা বিরতির পরে। শুধু ওয়ার্ল্ড কাপেই চোট পাওয়া তা কিন্তু নয়, কিন্তু ইচ্ছে শক্তি বা পায়ের জাদুতে কিস্তিমা। আপনার হাঁটু ব্যথা, শারীরিক ব্যথা, অসহ্য যন্ত্রণায় কাবু হতে হয়। আপনার মাথা ব্যথার কারণ গ্রিন বামি শেষ কথা। কোমরের ব্যথা, সঙ্গে রাখুন গ্রিন বাম, আয়ুর্বেদে ব্যথাহীন জীবন। সব ব্যথার এক কথা, ডক্টর সেন্স গ্রিন বাম। শুধু মনের ব্যথার নয়, নকল হইতে সাবধান। এই চিহ্ন দেখে তবেই কিনবেন। স্যার আমরা যে গ্রিন বাম প্রোডাক্টটি দেখলাম, তো এই বাতের ক্ষেত্রে আমাদের গ্রিন বামটি কি কোনো কাজে লাগে স্যার? এই যে কোনো ব্যথা, মাথা যন্ত্রণা করছে আপনি ইউজ করুন, নাক জাম হয়ে গেছে আপনি ইউজ করুন, কোমরে ব্যথা হচ্ছে ইউজ করুন। বলবো তার আগে গিয়ে দেখুন। হ্যালো 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 হ্যাঁ, কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যালো, কেটে দাও। আপনি এক্ষুনি যে ফোন করেছিলেন তার হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, সে আবার ফোন করতে পারেন আমাদের। স্যার আমি যেটা বলছিলাম যে এই পঞ্চকর্মাতে কি ট্রিটমেন্ট আছে যে স্ক্লেরোসিসের? এই জন্য তো আমরা বলি কি আয়ুর্বেদের মধ্যে এত শক্তি আছে কি এই সব রোগের সম্পর্কে, আজকে যে রোগের সম্পর্কটা কিছুদিন আগে লোকেরা জানতে পেরেছে, এটা আমাদের দেশের ঋষিমুনিরা অনেক বছর আগেই জেনে গেছে আর খুব সুন্দর বর্ণনা করে দিয়েছে কি এটা কিভাবে, এটাকে ওনারা সাধ্য অসাধ্য আর ইয়াপের মধ্যে রেখেছে। যদি কথার মানে সঙ্গে সঙ্গে আপনারা যে কোনো ভালো আয়ুর্বেদিক ফিজিশিয়ানের সঙ্গে যদি যোগাযোগ করেন তো দেখা গেছে অনেক পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আরো বলবো এর আগে দেখি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন আপনি? একটু জোরে বলুন, কে বলছেন, কোথায় থেকে বলছেন? কোথায় থেকে? নন্দকুমার থেকে। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? আমি হলদিয়াতে গেছিলাম। হ্যাঁ বলুন বলুন বলুন।
আপনি তো আর জাননি, 9 তারিখ ডেট ছিল, আপনি তো আর জাননি। দেখুন মেন কথা কি হয়ে গেছে নাকি, আমাদের বারাসাতের যে এসকেসেন ইউনিটটা আছে এখানে ফুল ফেজে এইখানে পঞ্চকর্ম ট্রিটমেন্ট চালু হয়ে গেছে, থেরাপিটা স্টার্ট হয়ে গেছে, তার সঙ্গে আমাদের হসপিটালও স্টার্ট হয়ে গেছে। এবার দু জায়গা দৌড়তে দৌড়তে আর অত বড় মানে দম থাকে না দাদা। আসবো আসবো আসবো, খুব তাড়াতাড়ি আসবো। আপনাকে ব্যাস একটাই কথা বলি, আপনি যদি ট্রিটমেন্ট করাচ্ছেন মানে ওষুধ খাচ্ছেন তো এখন ওষুধ বন্ধ করবেন না। আপনি হলদিয়াতে ওইখান থেকে ফোন করে মানে ডাইরেক্ট আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন রোগের সম্পর্কে, আমি আপনাকে ওইখানে হেল্প করে দিতে পারি কি হ্যাঁ কোন ওষুধ বন্ধ রাখবেন, কোন ওষুধ দেখুন খেতে হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি পেয়েছিলাম কিন্তু ততটা কিছু কমেনি। হ্যাঁ, ডাক্তার সেন একটা কি বলছিল আমি সেইটা এখন ইউজ করছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই তো। রিল্যাক্সি আর অশ্বগন্ধা খাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ভালোই তো খাচ্ছি। হ্যাঁ ওটাতে একটু কম মনে হয়েছে। আপনি আসবেন, আমি দেখা করবো, সেই জন্য তো হচ্ছে। ঠিক আছে, ওটা আপনি আপনাকে সিওর হলদিয়ার যিনি কোঅর্ডিনেটর আছেন উনি আমি যেদিনই যাব উনি সিওর আপনাকে জানিয়ে দেবেন। ঠিক আছে? হ্যাঁ এটা খেয়ে যাবো? হ্যাঁ খেয়ে যান। আচ্ছা এবার মানে আমার সঙ্গে তুমি প্রশ্ন করতে কেন কি এর মধ্যে নার্ভের যদি খুব সুন্দরভাবে যদি দেখা যায় কি নার্ভের মধ্যে, তো একটা কথা মনে রাখবেন, অশ্বগন্ধা আপনাদেরকে নাম আমি বলে দিচ্ছি, অশ্বগন্ধার গুণটা আপনারা একটু নেটে সার্চ করুন, আপনারা দেখবেন নার্ভের উপরে খুব সুন্দর কাজ করে, জটামাংসী মাথার উপরে খুব সুন্দর কাজ করে, আমাদের ব্রেনের উপরে অনেক কাজ। বলবো আগে দেখে কি আছে। ম্যাডাম আমি একটু আগে ফোন করছিলাম, কথা বলতে বলতে কলটা ডিসকানেক্ট হয়ে গেল। আমার একটা জিনিস জানার ছিল যে অয়েলটা কি তাহলে মানে শ্যাম্পু করার দিন রাতে ইউজ করব? অয়েলটা ইউজ করে দেন পরের দিন আপনি শ্যাম্পু করবেন, দেন পরের দিন আপনি রাত্রিবেলা আবার লোশনটা লাগাবেন। ওকে ওকে আচ্ছা ঠিক আছে। এবার রইল কি ওষুধের মধ্যে বেশ কিছু আমাদের আয়ুর্বেদের মধ্যে এই নার্ভের জন্য বেশ কিছু ভালো ভালো মেডিসিন আছে, যেটা গোল্ড প্রিপারেশন মেটালিক মেডিসিন। এর সঙ্গে সঙ্গে ওষুধের সঙ্গে সঙ্গে আমরা ওইখানে যদি পঞ্চকর্ম থেরাপিটা যদি আমরা আরম্ভ করে দিই, কেন কি পঞ্চকর্ম থেরাপির মধ্যে প্রথম আমরা মানে বায়ু যেটা প্রকোপিত হয়েছে শরীরের মধ্যে, কফের মানে কফটাও একটু ডিস্টার্ব হয়ে গেছে, এটাকে ঠিক করার জন্য আমরা যে পঞ্চকর্মের মধ্যে সমন বিধিটা আনি ওইটা। এরপরে পঞ্চকর্মের মধ্যে এমনি অনেক কিছু আছে, যেমনি আপনার সর্বাঙ্গ ধারা খুব সুন্দর, পঞ্চকর্মের মধ্যে এই স্ক্লেরোসিস পেশেন্টদের উপরে খুব সুন্দর কাজ করে। ট্রিটমেন্টের মধ্যে যদি আমরা রক্তটাকে পরিষ্কার করতে আরম্ভ করি তো রক্ত পরিষ্কার করার এমনি প্রচুর হার্ব আছে, আপনারাও জানেন, খদিরা চেনেননি, রোহিতকারিস্ট আপনারা চেনেন না, লিভার সুস্থ থাকলে রক্ত আমার পরিষ্কার হবে, মহামঞ্জিস্ট আদি আপনারা জানেন না, ওটা রক্ত পরিষ্কার করে। তা আমরা যদি রক্ত থেকে সব যদি টক্সিক গুণকে নষ্ট করে দিই, সরিয়ে দিই, যার জন্য আমাদের ওই নার্ভের যে কাভারিংটা, যাকে মেলাইন, যাকে মডার্ন সায়েন্স বলে মেলাইন, নষ্ট হয়ে যাচ্ছে, আর নষ্ট হতে পারবে না। আর তারপরে যদি আমাদের ওষুধ আর পঞ্চকর্ম থেরাপি যদি আমরা ইউজ করে দিই, তো আলটিমেটলি যারা এই রোগ থেকে ভুগছেন, কেন আমি দেখেছি, আপনারাও দেখবেন আজকাল সোশ্যাল মিডিয়ার জামানা হয়ে গেছে, কিছুই না ইউটিউবের মধ্যে সার্চ করবেন স্ক্লেরোসিসের সম্পর্কে, দেখবেন সব বেরিয়ে। এই জন্য আপনাদেরকে আমি একটাই কথা বলবো, আয়ুর্বেদের উপরে ভরসা করা আমাদের মানে দরকার। ওর কারণটা হচ্ছে কি আয়ুর্বেদ আর কারণ না, এটা আপনাদের নিজস্ব, এটা আমাদের নিজস্ব, আমাদের দেশের নিজস্ব, আর এই জন্য কখনো আমাদের সঙ্গে দু নম্বরই করতে পারে না। স্যার স্ক্লেরোসিস যে আলোচনা আমরা করছি, তো এটা সিম্পটম তো নিশ্চয়ই দেবে আগে থেকে, তো সিম্পটমগুলো আমরা কি কি বুঝতে পারবো আগে থেকে? সিম্পটমটা মানে তুমি আনএবল হয়ে যাবে, ধরো সামনে চা রাখা আছে আর তোমার ব্রেন সিগন্যাল দিচ্ছে, এবার তুমি হাতকে বলছে কি তুমি এবার হাত তোলো, চা তোলো, খাও, কিন্তু মানে লেট আমি যদি মানে অ্যাকশন হয়, মানে তুমি চাইছো তো ওঠাতে, কিন্তু তোমার হাতটা তুলছে মানে হচ্ছে না, দেখো তোমার। হ্যালো হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি একটাকে ফোন করেছিলাম বর্ধমান থেকে। ওকে, আমার তো ঘরে কেউ নেই, তাই সন্ধ্যে দিয়ে যাচ্ছি, গেছিলাম ওই জন্য সন্ধ্যেটা দিয়ে আমি এলাম আবার ফোন করতে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার ব্যাপারটা আমার পঞ্চকর্মটাই বললেন,
পঞ্চকর্মাটা কি ওখানে ভর্তি করবো? সুবিধা হবে না? আপনি বয়সটা হচ্ছে বয়স হয়ে গেল। আচ্ছা, আপনার কি মানে ইয়ে কোনো এখানে কেউ আত্মীয় স্বজন থাকে না কলকাতা বা এইখানে? আত্মীয় স্বজন নেই আমার, কেউ নেই। না আপনাকে আমি সিম্পল বলি, আপনি যদি পঞ্চকর্ম থেরাপি যদি নিতে চান তো আমাদের বারাসাত যে ইউনিটটা আছে তার ঠিক ওপরে আমরা পেশেন্টকে। স্যার একটা কথা বলি, আপনি কিছু মাইন্ড করবেন না স্যার, আপনি একটু পরে বলবেন আমার কথা শুনুন। আমি 21 সাল থেকে দেখা দিয়েছি আসছে, ঠিক আছে? আমি আয়ুর্বেদিকই খাই, তা আমি কোনো কিছু হলে আগে স্যারকে ফোন করি, ফোন তো নেই, স্যার নেই, তারপর স্যারকে ফোন করে তারপর ওষুধ খাই, তারপরে বাইরের ওষুধ খাই না। আমার ক্রিস্টালের পাইলস অপারেশন হয়েছিল, হ্যাঁ সেটা নিয়ে আমি গেছিলাম, পুরো পেটটা কেটে, ঠিক আছে? অপারেশন হয়েছিল, দিয়ে অপারেশন সেটা নিয়ে গেছিল। 21 সাল থেকে দেখাচ্ছি, দমদম, আর দমদম থেকে দমদম হসপিটালে দেখাচ্ছি। তারা আমার 15 তারিখ জানুয়ারি ডেট দিয়েছে, 15 তারিখ যাওয়ার জন্য। আপনার যাচ্ছে না, গেমফর্ম নিয়ে এসছি, আর রিল্যাক্সের জয়েন্টেক নিয়ে এসছি। আর জয়েন্টেক পাওয়া যায়নি, জয়েন্টেক রিল্যাক্সি পাওয়া যায়নি, রিল্যাক্সের জন্য অন্য একটা জিনিস দিয়েছে, অন্য ট্যাবলেট দিয়েছে, ওটা খাচ্ছি। কিন্তু হঠাৎ দেখি মাঝে মাঝে যে কোমরে এখন যন্ত্র হচ্ছে, এখানে এমনি পরিষ্কার হচ্ছে, আগুন বাধা দিয়ে ওই ডিম বাবলিতে সেক দিচ্ছি। হ্যাঁ, এই ব্যাপারে এবার আমি শুনবো আপনার কথা। দেখুন, আপনাকে একই কথা আমি আপনাকে বলবো, আপনি আমার কথাটা কি শুনবেন? আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল, আপনি ওই প্রশ্ন কিছু করেননি, আপনি কি কি করছেন ওটা আপনাকে আজকে আপনি আমাকে লাইফে পেয়ে বলবেন। আর আমি আপনাকে সিম্পল একটাই কথা বলছি, যদি ওই দুটো করে ওষুধ খেতে হবে তো যতদিন বেঁচে আছেন খান। আপনাকে এটাই আমি বলতে পারি। আপনার মতন মানুষকে যা 73 ইয়ার্স ওল্ড, ওনাকে কি আমি বোঝাবো? আপনার যদি ওই দুখানা ওষুধ নিয়ে এসে আপনি খাচ্ছেন, কিছু হলে আপনি ফোন করে আপনি আবার ওষুধটা নিয়ে খান, এটাকে লাইন অফ ট্রিটমেন্ট বলা হয় না। আপনি প্রেসক্রিপশনটা দেখবেন তো আপনার প্রেসক্রিপশনের মধ্যে কটা ওষুধ লেখা আছে, আর আপনি মাত্র 2টো ওষুধ নিয়ে এসে আপনি লাইভ প্রোগ্রামের মধ্যে যদি এটা বলেন কি আমার ব্যথাটা যাচ্ছে না, তাহলে হবে। ব্যথাটা যদি আপনি সত্যিকারের ব্যথাটা থেকে প্রপার ট্রিটমেন্ট আপনাকে করতে হবে চান, তাহলে আপনাকে পঞ্চকর্ম থেরাপিটা নিতেই হবে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি, বাদল কর্মকার। ওকে, আপনার প্রবলেমটা বলুন এবার। প্রবলেমটা আপনার ইউরিক অ্যাসিডের। আচ্ছা, এটা কত বছর ধরে আছে আপনার ইউরিক অ্যাসিড? মোটামুটি ধরেন বছর 3-4 হলো। আর আপনার বয়স কত? আমার বয়স এখন 51। আপনার মানে কোন জায়গাটা আগে অ্যাটাক করেছিল? বুড়ো আঙুলে, পায়ের গোড়ালিতে করেছিল। এখন আপনার ইউরিক অ্যাসিড কত আছে? এটা তো এখন আপনার রিপোর্টটা বের করতে হবে। আমি কিছুদিন আগে করলাম, এখন খুব ব্যথা হচ্ছে, তো আপনার প্রোগ্রামটা দেখি আমি। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? আমি সার্ভিস করি। আচ্ছা, যখন সার্ভিস করেন তাহলে আপনার এটা জানা দরকার কি আপনার এই ব্যথা বেদনাটা এই ইউরিক অ্যাসিডের জন্যই হচ্ছে, ঠিক না? তো যদি এই ইউরিক অ্যাসিডটাকে আপনার শরীর থেকে আমরা বার করে ফেলে দিই তাহলে তো প্রবলেম হবে না, ঠিক বলছি? তো বার করবেন কি করে? মাছ মাংস ডিম খাওয়া আপনি বন্ধ করবেন না, প্রোটিন যদি আপনি না খান, কেন কি ইউরিক অ্যাসিড বাড়ে কেন? যেসব মানুষরা ইউরিক অ্যাসিড রোগ থেকে, গাউটি আর্থারাইটিস রোগ থেকে আক্রান্ত, এই সব মানুষদেরকে যে কোনো চিকিৎসক যার কথাতে আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন, ব্লাড রিপোর্ট করাচ্ছেন, আর আপনি যে মেডিসিনগুলো খাচ্ছেন, ওনাকেও আপনি যদি দেখবেন তো উনিও আপনাকে কিছু খাবার বন্ধ রাখতে বলেছেন, স্পেশালি প্রোটিন ডায়েট। কেন কি আমরা যখন প্রোটিন ডায়েট মানে আমরা যে ডিমটা খেলাম, আমরা যে মাছটা খেলাম, এই যখন আমাদের পেটের মধ্যে যায়, যখন ও হজম হতে লাগে, মেটাবলিক প্রসেসে ও যখন চেঞ্জ হতে আরম্ভ করে, তখন প্রোটিন থেকে হয়ে যায় পিউরিন, আর পিউরিন থেকে হয়ে যায় ইউরিক অ্যাসিড। এবার ইউরিক অ্যাসিডের একটা নির্দিষ্ট মাপ আছে, ওর থেকে যদি বেশি আমাদের শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড হয়ে যায় তো অনেক ক্ষেত্রের মধ্যে দেখা গেছে কিডনিতেও স্টোন করে। অ্যাসিডকে নর্মাল করার জন্য সিম্পল একটাই উপায়, আপনি যখন সার্ভিস করেন ক্লাস 10-এ একটু জীববিজ্ঞান তো পড়েছেন, ওর মধ্যে আরও একটা ভৌতিক বিজ্ঞান ছিল, ওর মধ্যে কেমিস্ট্রির চ্যাপ্টারে ছিল অ্যাসিড বেস সল্ট। সবাই জানে অ্যাসিডকে নিউট্রাল করার জন্য ওর মধ্যে অ্যালকালাইন মেশাতে হয়। আর আপনাকেই বলে দিই, এবার অ্যালকালাইন আপনি কোথায় থেকে মেশাবেন? তো
তো এর মধ্যে মানে যত আপনি ভিটামিন সি খান, ডেইলি সকালবেলা একটা আমলকি, শীতকালের সময় বাজারে আমলকি পাওয়া যাচ্ছে, ওইটাকে একটু বয়েল করুন সকালবেলা, একদম ঘুম থেকে উঠে বাসি মুখে যেন কিছু না দেন, আমলকিটাকে মানে বয়েল করা আমলকিটাকে কেটে ওর উপরে একটু হালকা বিট লবণ মিশিয়ে ওটা আপনি চিবিয়ে খেয়ে নেন। এটা আপনার মানে ভিটামিন সি প্রথম। আর আপনার মুখের মধ্যে যে লালাটা আছে ওইটা টোটাল অ্যালকালাইন, পিওর অ্যালকালাইন, যেটা আমরা কি করি সকালবেলা ঘুম থেকে উঠে কুলকুচি করে জলটা বাইরে ফেলে দিই, একবার ভেতরে নিয়ে দেখবেন খুব লাভ করবে। এটা হলো একটা কথা। নম্বর 2, প্রত্যেক খাবারের সঙ্গে নিয়ম করে নেন, প্রত্যেক খাবারের সঙ্গে যখন আপনার খাবার শেষ হচ্ছে 1 গ্লাস উষ্ণ গরম জল, 1 চামচ পাতিলেবুর রস, 1 চিমটে বিট লবণ, এটাও অ্যালকালাইন হয়ে গেল। খাবার শেষ সঙ্গে সঙ্গে আপনি অ্যালকালাইন খেয়ে নিলেন। কেন কি এবার যদি আমি আপনাকে বলে দিই মাছ মাংস ডিম বন্ধ করে দেন, তো আপনি এখনই ফোনটা কেটে রেখে দেবেন। আচ্ছা, কেন বাঙালি বাবুদেরকে এইসব জিনিস বারণ করতে গেলেই ওনাদের মাথার টনক মানে নড়ে যায়, কি গাই না খাবোটা কি। তো এই জন্য আমিও খেতে ভালোবাসি, এই জন্য আমি কাউকে খাবার বারণ করতে পারি না। আপনাকে খালি সিম্পল একটাই কথা বলবো, যখনই খেতে বসবেন 1 গ্লাস উষ্ণ গরম জল, তার মধ্যে 1 চামচ পাতিলেবুর রস, 1 চিমটে বিট লবণ। আর শীতকালে তো আর খাওয়ার পরেই খেতে হবে, আর ঠান্ডা জল খাওয়া চলবে না। নর্মাল জল যদি খেতে ইচ্ছে করে 45 মিনিটের পরে খাবেন। আর ব্রেকফাস্টের পরে যদি 1 গ্লাস মৌসুমি জুস বিট লবণ দিয়ে যদি আপনি খান, খেয়ে দেখেন না, আগে খেয়ে দেখেন। আর যদি ওর পরেও যদি আপনি আপনি যে মেডিসিনটা খাচ্ছেন ওর অনেক সাইড এফেক্ট হবে, একটু দেখবেন তো নেটে সার্চ করে ওটা কি আপনার ক্ষতি করছে। যদি ভালো হতে চান তো এই দুটো নম্বরটা নোট করুন, না হলে যে নম্বরে আপনি সরাসরি আমাদের সঙ্গে কথা বলছেন ওই নম্বরটা সেভ করে রাখুন। প্রোগ্রাম শেষ হবার পরে এখানে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একবার আমাদের সঙ্গে দেখা করুন। কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আপনাকে সুস্থ করে দেওয়া হবে। চলো, এখন আর কেউ নেই স্যার। এবার আমরা আসি, যখন আমরা এখন কথা বলতেই যাচ্ছি, কেন কি এখন ধীরে ধীরে সময়টা এগোচ্ছে, সময় বলছে আর বেশি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বিরক্ত করছি আপনাকে বারবার করে। হ্যাঁ, কালকে বলুন স্যার অনেক ওষুধ দিয়েছে, সব ওষুধে খাচ্ছি, বুঝলেন তো। দেখুন, আপনাকে একটা কথা বলে দিই, আপনার যদি এইটাই এত শখ হয় তো এই লাইভ প্রোগ্রামে আপনি বারবার ফোন করে ডিস্টার্ব করবেন। কেন কি আপনি আমাদের হতে পারে পুরনো পেশেন্ট, কিন্তু আপনার আপনার জন্য আরো যারা ফোন করছে ওরা পারছে না। আপনি একই জিনিস 3 বার আপনি ফোন করে জিজ্ঞেস করছেন। আপনি তো যখন এখানকার পুরনো পেশেন্ট, তো নিশ্চয়ই আপনার কাছে নম্বর হবে, আমাদের নম্বর তো নিশ্চয়ই আপনার কাছে হবে। আপনি ওইখানে প্রোগ্রামে, লাইভ প্রোগ্রামে আপনি এমনি কথা বলছেন যেমনি আমি আপনার ডাক্তার নয়, আপনার বাড়ির ঘরের লোক হয়ে গেছে। যখন যখন মনে পড়ছে তখন আপনি আমাকে প্রশ্ন করছেন, এটা হয় না। প্রশ্ন করবেন 100%, এটাও ভাববেন কি আপনার মতন আরো 10 জন আমাদের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষাতে আছে। আপনি এইটা নিয়ে 3য়বার আপনি ফোন করে দেবেন। স্যার, আমরা আবার আসবো লাইভ প্রোগ্রামে একটা অ্যাডের পরে। এখন থেকে ডক্টর সেনের ফুল ইউনিট থাকছে আপনাদের কাছে, আপনাদের জন্য। আপনারা ডক্টর সেন ইউনিটে সিনিয়র ফিজিশিয়ানদের পাচ্ছেন অসমের গুয়াহাটিতে, বোরা মেডিকেল HN 234A, রাজঘাট তিনালি এবং গোলাঘাটের সরু পাথরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8240554148 এবং 9875580265 নম্বরে। আপনারা তো সবাই জানেন যে ডক্টর সেনের ফুল ইউনিট থাকছে এখন প্রত্যেকটা জেলায় জেলায়। তো বিস্তারিত জানার জন্য আপনারা মায়া টিভির পর্দায় চোখ রাখুন। তো স্যার, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম স্ক্লেরোসিস, তো স্ক্লেরোসিস আমরা কিভাবে কমাতে পারবো, এই ট্রিটমেন্টটা আমরা কিভাবে করব? এটা কমানো যায়, এটাকে আটকানো যায়, যেখানে ওদের চিন্তা ভাবনাটা বন্ধ হয়ে যায়। এই রোগের নাম শুনে আপনি যেটা বলছেন যে মডার্ন সায়েন্সে এর কোনো ট্রিটমেন্ট নেই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি সোদপুর থেকে বলছি কি ডাক্তারবাবুর সাথে আমি একটু কথা বলবো। হ্যাঁ ডাক্তারবাবু আছেন, আপনি বলুন আপনার প্রবলেমটা। হ্যাঁ ডাক্তারবাবু, আমার না ফ্যাটি লিভার আছে, যদি একটু কিছু বলে দেন। কিছু করার দরকার নেই, খুব প্রথম কথা আমি বলতে পারি, কিন্তু আপনাকে কথা দিতে হবে, আপনি আর বাইরের স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড খাবেন না তো? হ্যাঁ না, সত্যি
সত্যি খাবো না। চিলি চিকেন ফিলি চিকেন ওই না 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 ওইসব কিছু খাবো না বলে দিলাম। আচ্ছা খাবেন না তো, চলো যাও। তো আমার কাছে আসারও দরকার নেই, আপনি একটা খালি সিম্পল একটা কাজ করবেন, ডেলি কাল সকাল থেকে আরম্ভ করুন, 1 গ্লাস থেকে একটু বেশি জল নেন, সকালবেলা ঘুম থেকে উঠে একদম বাসি মুখে 1 গ্লাস থেকে বেশি জল নিয়ে ওই জলটাকে ফোটান, ওর মধ্যে মিনিমাম 5 গ্রাম হলুদের গুঁড়ো, আপনার বাড়িতে হলুদ আছে, হলুদের গুঁড়ো 5 গ্রাম হলুদের গুঁড়ো ওই জলের মধ্যে দিয়ে দেন। আর আপনার বাড়িতে গোলমরিচ আছে আমি জানি, 2টো গোলমরিচ নেবেন, ওটাকে থেতো করে ওই জলের মধ্যে দিয়ে এবার ওই জলটাকে ফোটাবেন। যখনই দেখবেন ওই জলটা 1 গ্লাসের মতন হয়ে গেল, তখন আগুন থেকে নামাবেন, জলটাকে একটু ঠান্ডা করবেন, ছেঁকে নেবেন, আর ওই জলটা ওই বাসি মুখে কুলকুচি করে জলটা গিলে নেবেন। 45 মিনিট মুখের মধ্যে আর কিছু দেবেন না, এর মধ্যে আপনি নিজের ডেলির কাজগুলো আপনি করে নিতে পারেন। 14 দিন করুন, 14 দিনের পরে 15 ডে ঠিক যদি আমি বেঁচে থাকি, আমি যদি লাইভ প্রোগ্রাম করি, তো ঠিক আপনি এই টাইমে এই মুহূর্তে ফোন করে আপনি আমাকে কেমন আছেন আপনি বলে দেবেন। আচ্ছা তো 14 দিন খাবো, অনলি 14 ডেজ। সবাইকে বলছি, আপনার জন্য আবার সবাইকে বললাম, ফ্যাটি লিভার চিন্তা করার কোনো দরকার নেই, যেখানে ডক্টর এসকে সেন ইউনিট আছে ওইখানে আবার চিন্তা করার কি দরকার, আগে এটা করে থাকুন। এরপরেও যদি না, কেন অনেকবার এমনি হয় না, ফ্যাটি লিভার গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3, তারপরেই সিরোসিস ভেবে নেবেন, সিরোসিস। আর লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে গেলে কত টাকা লাগে জানেন তো? তো ওটাকে নিজের লিভারটাকে যদি বাঁচাতে হয়, সিম্পল যেটা বললাম ওটা করুন। ওটা করার পরে যদি আপনার মনে হয় না আরও কিছু করলে আমি একটু আরও তাড়াতাড়ি ভালো হব, নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে দেখা করতে পারেন। যে নম্বরে সরাসরি কথা বলছেন আপনারা প্রোগ্রামের শেষের পর, আপনারা এই নম্বরেই ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। না হলে এখানে যে 2টো নম্বর দেওয়া আছে, 2 নম্বর যাচ্ছে, ওই নম্বরেতে আমাদের ফোন করতে পারেন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারবেন। সব সময় মনে একটা কথা রাখবেন, রোগ আছে তাহলে তার ট্রিটমেন্টও আছে। কেন কি আপনাদের মনে আছে কি নেই 2020 কথাটা ভাবুন, রোগ সব জায়গায় ছড়িয়েছিল, পুরো বিশ্বতে ছড়িয়েছিল। সব থেকে আগে ওষুধটা কে তৈরি করলো? কারা? আমরা। যদি রোগ হয়ে থাকে তাহলে ওর ট্রিটমেন্ট আছে। আমাদের মেন দরকার হচ্ছে কারণটা জেনে নেওয়া, এই কারণের জন্য এই জিনিসটা হয়েছে, কারণটাকে আপনার ডেইলি হ্যাবিট থেকে আমরা সরিয়ে দিই। আর যেটা নষ্ট হয়েছে ওইটা ঠিক করার জন্য তো আয়ুর্বেদের মধ্যে প্রচুর ভালো ভালো মেডিসিন আছে। ফ্যাটি লিভারের জন্য সবাই লোকরা বলে কি স্যার ফ্যাটি লিভারটাকে আমরা কি করবো? আরে ভাই, ভূমি আমলার রস খাও না ভাই, খাও না। এমনি অনেক হার্বস আছে, কিভাবে খাবে কিভাবে খাবে না, তার জন্য তো অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে মায়া টিভির পর্দাতে এবং সোনার বাংলাতে। স্যার আমরা তো জানি যে মডার্ন সায়েন্সে ট্রিটমেন্ট হচ্ছে না স্ক্লেরোসিসের, তো আয়ুর্বেদের কি ট্রিটমেন্ট আমরা পেতে পারি স্যার? 100%। আমি বললাম না কি স্ক্লেরোসিস যে বা যারা স্ক্লেরোসিস রোগ থেকে আক্রান্ত আছেন, একটাই কথা বলবো, যখন আপনারা জেনে গেছেন এর কোনো ট্রিটমেন্ট আপনি যাদের কাছে আপনি গেছেন নিজের রুগীকে দেখাতে, উনি যদি আপনাকে বলে দেন অ্যাজ আ নাম করা চিকিৎসকের কাছেই যাবেন, কেন এই ছোটো মোটো রোগ না তো, এটা বিরাট বড় রোগ। আর উনি যদি আপনাদেরকে বলে দেন কি হ্যাঁ এটা অটো ইমিউনো ডিজিজ, এইটার কোনো ট্রিটমেন্ট নেই, এইটাকে আমরা আটকাতে পারি, আর লাস্টে দেখা গেছে কি ওনারা আটকাতেও পারেন না, দিনের পর দিন পেশেন্টের কন্ডিশন ওয়ার্স্ট হতে আরম্ভ করে, মানে নিম্ন থেকে নিম্ন ওনার শারীরিক অবস্থা হতে না। তো যদি এই কথাটা যখন আপনারা জেনেই যান কি হ্যাঁ এটা এর কোনো ট্রিটমেন্ট নেই, তো কেন অন্যপ্যাথি তো আছে, একবার তো আপনারা অন্যপ্যাথির দিকে তো নজর ঘোরাতে পারেন। নেট আছে, নেটে সার্চ করতে পারেন কোন এমনি জায়গা আছে যেখানে স্ক্লেরোসিস, কোন এমনি প্যাথি আছে যারা স্ক্লেরোসিস রোগটাকে ঠিক করার জন্য সবসময় বলে, তা দেখবেন উত্তরটা একটাই আসবে, আয়ুর্বেদ। কেটে গেছে স্যার, ওটাই আসবে আয়ুর্বেদ। আয়ুর্বেদ কেন আসবে, কিসের জন্য আসবে, কেন হয়, यानी রক্ত দূষিত হয়েছে তো রক্তটাকে আমরা পিওর করতে পারি, বায়ুর প্রকোপিত হয়েছে কি হয়। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বাঁকুড়া। আপনার নামটা বলুন। অসিত দেয়। ওকে, আপনার প্রবলেমটা বলুন এবার। হ্যাঁ, আপনার প্রবলেমটা বলুন। আমার প্রবলেম হচ্ছে কোষ্ঠকাঠিন্য ধার। আপনি টিভির সাউন্ডটা একটু মিউট করুন। আর
দুপুর বেলায় আপনার বয়স কত? খাই, দুপুর বেলায় যে খাবার খাই টিভিতে সেই খাবার হজম হতে আমার অনেক সময় লাগে, প্রায় রাত 8টা বেজে যায়। হ্যালো, আরো কিছু বলবেন? হ্যাঁ বলে দিচ্ছি। আপনার বয়স কত? বয়সটা কত? বয়স হচ্ছে 72। আপনার বয়স 72, আর আপনার কোষ্ঠকাঠিন্যতা আছে। যদি এই বয়সে আপনি আজ অব্দি জানতে পারেননি এই মানে পেটের প্রবলেমটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, তা কি আপনাকে বোঝান? আপনি সবই বোঝেন, আপনি নিজেই বলছেন দুপুরবেলা খাবারটা খেলে ওইটা 8টার আগে হজম হয় না। কেন তো খাবেন কেন? কম কম খান, বারে বারে খান। দুপুরবেলা খাবারের আগে আমার কথাটা শুনুন, আর বলবেন না ফোনটা কাটো। আপনার ফোনটা আমি কেটে দিলাম, এই জন্য কেটে দিলাম কেন কি আপনার কাছে অনেক প্রশ্ন থাকে। নিজেকে কিভাবে আপনি ঠিক রাখবেন এটা আপনার জানেন না। আপনার মতন মানুষের প্রথম দরকার, যখন বয়স আমাদের বাড়তে আরম্ভ করে তখন আমাদের শরীরের মধ্যে যে 5টা আগুন থাকে, যার মধ্যে জঠরাগ্নি, যাকে ডাইজেস্টিভ ফায়ার বলা হয়, যেটা আমাদের খাবারটাকে হজম করে, ওটা মধ্যম হয়ে যায়, কমজোর হয়ে যায়। তো প্রথম কথা, আপনার আগুনের মধ্যে দম নেই, আর আপনি মাংস রান্না করতে গেলে মাংস তো সেদ্ধ হবে না। যত আগুন তো তেমনি খাবার, যদি কম আগুন আছে তো এমনি খাবার খাবো যেটা তাড়াতাড়ি হজম হবে। ওর জন্য সব থেকে বেস্ট জিনিস এটাই হোক, জঠরাগ্নিটাকে আপনি প্রজ্বলিত করুন। এটাকে কিভাবে প্রজ্বলিত করবেন? মিনিমাম দুপুরবেলা খাবারের আগে দয়া করে 250 গ্রামের মতন গ্রিন স্যালাড, যার মধ্যে শসা থাকবে, পেঁয়াজ থাকবে, মূলো থাকবে, গাজর থাকবে, লেটুস পাতা থাকবে, তার উপরে ভাজা জিরের গুঁড়ো থাকবে, বিট লবণ থাকবে এবং পাতি লেবুর রস থাকবে। আগে ওইটা খান। ওইটা খাবার পরে 10 মিনিট অবধি আপনারা অপেক্ষা করুন। 10 মিনিটের পর বাড়ির লোকদেরকে বলুন আপনাকে খাবার দিতে। যত পেটে জায়গা থাকবে ততই খাবেন। আবার যদি আপনার খিদে লাগে 2 ঘন্টা পর আবার খান। খাবারের সঙ্গে উষ্ণ গরম জল শিওর আপনার খাওয়ার দরকার। কেন খাবেন? এটা তো মনে আছে যখন আপনি ইয়াং ছিলেন আর আপনার বাড়িতে যখন মাংস রান্না হতো, মাংসটা যখন কষে যেত, তো আপনার বাড়ির লোক যে রান্না করতো ওই কষে যাওয়ার মাংসের মধ্যে উষ্ণ গরম জল দিত। ওটা যদি আপনি জিজ্ঞেস করেন কি কেন উষ্ণ গরম, তো বলবে মাংসটা খুব ভালো সেদ্ধ হবে। তো আপনি খাবেন ঠান্ডা জলে। একটা তো আপনার জঠরাগ্নি উইক হয়ে গেছে, আর খাবারের পর আপনি নর্মাল জল যদি খেয়ে নেন, খেতে লাগে 20 থেকে 25 মিনিট, খাবারটাকে হজম করতে 45 মিনিট, মিনিমাম 45 মিনিট। ফার্স্ট ফেজ, প্রথম যেটা ফেজ, পেটের মধ্যে খাবারটা যখন হজম হয় 45 মিনিট লাগে। আর যখনই কোনো খাবার হজম হয় তখন ওর থেকে হিট এনার্জি বেরোয়। আর আমরা কি করি? আমরা সঙ্গে সঙ্গে নর্মাল বা ঠান্ডা জল খেয়ে ওই আগুনটাকেও নিভিয়ে দিই। মানে কি যত হজম হয়ে যত মানে ভালো করে হজম হয়েছে, আর যেটা বেঁচে গেল ও আর হজম হবে না। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো কি যখনই যে বা যারা এই কোষ্ঠকাঠিন্যতা নিয়ে যদি আমাদেরকে বলেন, তো আমার সবসময় মনে রাখবেন 200 থেকে 250 গ্রাম দুপুরবেলা ভাত খাওয়ার আগে আপনাদেরকে গ্রিন স্যালাড খাওয়া উচিত। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া শিবপুর থেকে বলছি। বলুন কি? হ্যাঁ, আপনার প্রবলেমটা বলুন, আপনি কি সমস্যা নিয়ে ফোন করেছেন সেটা বলুন। আমি সমস্যাকে বলিতে বেড়ে যাচ্ছি, কি করে কমানো যায়? দেখুন, যদি আপনার বাড়ির আশেপাশে আদার তেল পাওয়া যায়, এটা লেটেস্ট টিপস দিয়ে দিলাম আপনাদেরকে, আপনারাও শুনুন। যাদের ভুঁড়ি বেরিয়ে আছে তারা ভুঁড়িটাকে কমাতে চায়, আদার তেল যদি পাওয়া যায়, জিঞ্জার এসেন্সিয়াল অয়েল, ওই তেলটাকে নিয়ে রাত্রির বেলা 5 ফোঁটা নিজের নাভির মধ্যে দিয়ে একটু বেশ 5-6 মিনিটের মধ্যে একটু ঘষাঘষি করুন। কিছুদিন করুন, করার পরে আপনি নিজেই দেখতে পারবেন কি আপনাদের শরীরের মধ্যে কি হচ্ছে। এদিকে সময় বলছে আমাদের আজকে আর বেশি সময় নেই। আমরা আবার আসবো কালকে ঠিক এই টাইমে। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।